বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলেই শুরু হয়েছিল এক নতুন জাগরণ, মিলেছিল আলোর দিশা। দিনে দিনে নারী ফুটবলে বেড়েছে বাংলার মেয়েদের ভালোবাসা। মারিয়া, মনিকা, সঞ্জিলাদের উত্থানের সব যেন একই সুতোয় গাঁথা। দেশের নানা প্রান্ত থেকে প্রতিভাবান এবং ফুটবলে ঘর বাঁধতে চাওয়া মেয়েদের বাফুফে নিয়ে আসে এক ছাদের নিচে। পরে পরিচর্যা আর জল মেলে দারুণ ফল, এক একটা হীরার টুকরো উঠে আসে। সাফ এএফসি থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্ট, ঘরে আসতে থাকে একের পর এক শিরোপা। বিশ্বমঞ্চেও হয় বাংলার মুখ উজ্জ্বল। এই বছরই আরও একটা সাফ। তার আগে নারী দলকে আন্তর্জাতিক ম্যাচের মধ্যে রাখতে সব চেষ্টাই করছে বাফুফে। এই যে আমাদের যে 8 তারিখে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, ডিউ টু ফ্লাইট প্রবলেম, যেহেতু আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ ভুটানের সাথে কথা বলেছি, ভুটান এখন যেটা করছে সেটা হচ্ছে যে তারা আরেকটা টিম খুঁজছে ট্রাইনেশন করার জন্য, আরেকটা টিম খুঁজছে। এবং আমরা এখনও পর্যন্ত যতটুকু কনফার্ম হয়েছি আমরা এখান থেকে হয়তো 22 তারিখে যাব। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোর মধ্যে এই টুর্নামেন্ট না পড়ায় জয় পরাজয়ে র্যাঙ্কিংয়ের পয়েন্টের হিসেবটা কমবে ঠিকই, কিন্তু 3 দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে বাড়বে মেয়েদের মনোবল। র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আমরা একটু পয়েন্ট কম পাবো, ঠিক আছে, বাট আমি মনে করি যেহেতু ট্রাইনেশন হবে, আরেকটা টিম আসবে, ভুটান আরেকটা টিম, এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরও বেশি কম্পিটিটিভ হলো এবং মেয়েদের জন্য বেশি ভালো হলো, বেশি ম্যাচ খেলতে পারলো। আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে, সেটা যদি স্ট্রং টিম হয় তাহলে তো আরও ভালো হলো। বাংলাদেশ আর নেপালকে নিয়ে ভুটানে 3 জাতির টুর্নামেন্টটি চলতি মাসের শেষে মাঠে গড়াবে। অর্ণব পাপি, ৭১।